আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। এবার আমরা দেখব ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণ অলমোস্ট সেম। তুমি যদি দ্বিঘাত সমীকরণটা ভালো মতো পারো, ত্রিঘাত সমীকরণগুলো এমনিও পারবা। জাস্ট এখানে হচ্ছে কয়েকটা টপিক এক্সট্রা আছে যেগুলো আমি বলে দিব। প্রথম টপিকটা হচ্ছে মূলের সাথে সহগের সম্পর্ক। ধরো তোমার কাছে একটা ত্রিঘাত সমীকরণ আছে। ত্রিঘাত সমীকরণের জেনারেল রূপ হচ্ছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণের জেনারেল ফরম্যাট। এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল ধরো, একটা হচ্ছে আলফা, একটা বিটা আর একটা হচ্ছে গামা। তিনটা মূল আলফা, বিটা আর গামা। সো আমরা জানি কি, যখন একটা সমীকরণের মূল দেওয়া থাকে ওই সমীকরণের একটা উৎপাদক হবে কত? এক্স এর ভ্যালু যদি আলফা হয় তার মানে এক্স মাইনাস আলফা হচ্ছে ওই সমীকরণের মূল। যদি বিটা ওই সমীকরণের মূল হয় তাহলে এক্স মাইনাস বিটা ওইটার উৎপাদক হবে। অর্থাৎ আলফা বিটা গামা যদি এই সমীকরণের মূল হয় ত্রিঘাত সমীকরণে, তাহলে এই ত্রিঘাত সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারবো। এই যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়ালস টু 0, এটা লিখতে পারবো। যদি এই ত্রিঘাত সমীকরণের মূল আলফা বিটা গামা হয় তাহলে এই সমীকরণটাকে এভাবেও লেখা যাবে। তুমি দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আলফা বিটা গামা আসবে। ওকে ফাইন। এরপরে আসো, তাহলে আমি যদি একটা কাজ করি, এই সমীকরণটাকে যদি এ দ্বারা ভাগ করি, এ দ্বারা ভাগ করলে এখান থেকে আসবে কত? এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইকুয়ালস টু 0, প্লাস ডি বাই এ ইকুয়ালস টু 0 আসবে। ওকে ফাইন। তাহলে এইটা আর এটা সেম, সো আমি এখান থেকে বলতে পারবো এটা যদি সেম হয় তাহলে এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ডি বাই এ ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা তারপর হচ্ছে এক্স মাইনাস গামা। সুতরাং আমরা এখান থেকে পাবো এক্স কিউব প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আসবে যদি গুণ করি এক্স মাইনাস আলফা এক্স স্কোয়ার মাইনাস এক্স গামা মাইনাস বিটা এক্স মাইনাস মাইনাস প্লাস বিটা গামা, তাহলে এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ডি বাই এ ইকুয়ালস টু, আবার গুণ করো, তাহলে এখানে একটা গুণ করি, আমাদের ফাইনাল ক্যালকুলেশন আসছে এইটা, অর্থাৎ এই পাশে এটা আসছে আর এই পাশে এটা আছে। এখন তুমি দুই পাশটা একটু কম্পেয়ার করো। তো আমি যদি এই পাশটাকে আর একটু সিম্পলিফাই করে লিখি, এখানে লিখতেছি এই পাশে, তাই এখান থেকে লিখতে পারবো এক্স কিউব প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস ডি বাই এ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স। তাহলে এটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা, এটা লেখা যাবে। প্রত্যেকটা সব কম্পেয়ার করো তো, এটা সব কম্পেয়ার করো, এক্স কিউবের সাথে এক্স কিউব কম্পেয়ার করো, তারপর হচ্ছে এক্স স্কয়ার সব কত আছে এখানে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আমি লিখতে পারি প্রত্যেকটার সাথে প্রত্যেকের সব কম্পেয়ার করো তো, এক্স স্কয়ার সহ কত? মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু বি বাই এ। সুতরাং আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ। এরপরে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা সমান কত? সি বাই এ। এরপরে মাইনাস আলফা বিটা গামা সমান ডি বাই এ। সুতরাং আমরা বলতে পারবো এখান থেকে আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ। এখান থেকে সুন্দর কিছু জিনিস আসছে, এটা একটু খেয়াল করো। তুমি যখন একটা ত্রিঘাত সমীকরণ নিচ্ছ, ত্রিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে এক্স এর সহগ এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ।
সামনে একটা কি আছে, মাইনাস আছে। যখন সমীকরণের দুইটা করে করে গুণফল আকারে নিচ্ছ, আলফা বিটা বিটা গামা গামা আলফা করে যখন নিচ্ছ, তখন সমীকরণের কি আসবে, এক্স এর সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। তারপর আলফা বিটা গামা যখন নিচ্ছ, তিনটা সমীকরণের গুণফল, তখন কনস্ট্যান্ট পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ আসতেছে। এই ব্যাপারটাকে অন্যভাবে দেখা যায়, যেমন তুমি দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, তুমি কয়টা করে মূল নিচ্ছ, একটা করে মূল নিচ্ছ। তো একটা করে যদি মূল নিয়ে আমি চিহ্নটাকে এইভাবে প্রকাশ করতে পারি, চাইলে -1 টু দ্য পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি, -1 টু দ্য পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি। তো -1 টু দ্য পাওয়ার n ইন্টু, আমি যদি এটাকে লিখি বি বাই এ, যদি এটাকে এইভাবে লিখি আলফা বিটা গামা সমান হচ্ছে -1 টু দ্য পাওয়ার n ইন্টু ডি বাই এ, যদি এটাকে আলফা বিটা বিটা গামা গামা আলফাকে যদি এইভাবে লিখি -1 টু দ্য পাওয়ার n ইন্টু সি বাই এ, সি বাই এ। এটা আসলে কিভাবে কাজ করতেছে, আলফা প্লাস বিটা প্লাস গামা তুমি কয়টা করে মূল নিছো, একটা করে মূল নিছো। সো n এর জায়গায় যাবে 1, তাহলে -1 টু দ্য পাওয়ার 1। যদি তুমি আলফা বিটা গামা নাও, এখানে তিনটা মূল একসাথে নিছো, সো -1 টু দ্য পাওয়ার হোল কিউব। আলফা বিটা বিটা গামা গামা আলফা তুমি দুইটা করে মূল নিছো, সো -1 টু দ্য পাওয়ার হোল স্কয়ার। সো দেখো এইভাবে আসলে চিহ্নটা আসে, চিহ্নটা এইভাবে ফিক্স করা যায়। তো চিহ্ন নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এই জাস্ট এই ফর্মুলাটা মেরে দিবা। ওকে, সো এটার উপর আসলে অনেকগুলাই ম্যাথ আছে, জাস্ট তোমাদের এই তিনটা মনে রাখতে হবে একটু, সমীকরণের মূলদ্বয়ের যোগফল, তারপর হচ্ছে দুইটা করে নিলে, তারপর কনস্ট্যান্ট পদ, এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে আমরা ইজিলি ম্যাথগুলো করতে পারবো। সো এটা হচ্ছে প্রথম টপিক, মূলের সাথে সহগের সম্পর্ক। এরপরে আরেকটা নতুন টপিক আছে, এই সহগ থেকে সমীকরণ নির্ণয়। সো আমরা একসাথে ওইটাও দেখে ফেলি, সহগ থেকে সমীকরণ নির্ণয়। সো আমরা এখন ওইটা দেখবো।